পরপর পুজোর ব্লগ আপলোড হবে। শপিং করতে গেছিলাম, ওইটার ব্লগ দেখেছি। হ্যাঁ ওইগুলো দিয়েছি লাস্ট, ওই শপিং এর দিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পেলে আমি কি বানাচ্ছি, তো আমি হচ্ছে নারকেল করছি, মানে গরম করছি, ওই মানে নাড়ু বানাবো বলে নারকেলটাকে বসিয়েছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, সারাদিন আমি ব্লগ করিনি, কাজে ব্যস্ত ছিলাম, তো এখন থেকেই চালু করলাম। এটা কালকে অবধি কন্টিনিউ চলবে, কারণ পুজো তো কালকে অবধি আছে, তো কালকে অবধি এই ব্লগটা কন্টিনিউ চলবে। তো এখন হচ্ছে আমি এই নারকেলটা করছি, করে নিয়ে, আর ফোনে আমার চার্জ নেই, তো একটু চার্জ হয়নি। তো আজকে লক্ষ্মী পুজো, তো পুজো আমি করেছি, এই প্রথমবার তুললাম আমি এইবারে। অনেক বছর থেকে ভাবতে ভাবতে এবছর তুলেই নিলাম, তো করছি। তো হচ্ছে এখানে এখন কাজবাজ চলছে। চলো কি কি করি কি না করি, কিরকম করে পুজো করি অবশ্যই দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। আর পরে আসছি, না তো নারকেলটা পুড়ে যাবে। मेरा मम्मी का नारियल बनते बनते सब सुगंध ले लिया, अब नारू बन रहा है। और अभी सब लाइन दे करके, लेकिन अभी नहीं। मामी का नारियल, मम्मी का नारियल। हमको बोलना चाहिए था, हम नारियल बना लिए। मैम का मुंह फोकस हो गया, बस अब छोड़ दीजिएगा। कैसा बोलिए, दुकान ये क्या बोलता है, चिकन दुकान में जाके बोल। हाँ कौन सा माला और हाँ गेट में डालेंगे। लाली वो सबको उधर कर दो, कोना में। अच्छा वो हम शाम को नहाया था। हमको दो बनना है, अवार्ड देंगे तो तुम लोगों को सारा दिन बस मामी अवार्ड में ज्यादा नहीं, एक लड्डू ज्यादा। लड्डू में पीछे पड़ गई। बस ज्यादा कुछ नहीं चाहिए अवार्ड में। सही नहीं लग रहा है। शायद तुम लोग दूर रहो एकदम, एक मुझे उधर बैठ के अगर कुछ मिला के दे रही है तो क्या होगा, खा लेंगे, कम से कम खाते खाते मरेंगे। खा के मरना अच्छा। आज इसका लक्ष्मी पूजा का दिन गिर गया ना, पहले भी गिरा था ना, क्या था एक तो उसका दुर्गा पूजा में गिरता है या फिर यही पूजा का। এই যে এই একটা আমাদের ম্যাম টু দ্য লাইন দিয়ে আছে, বানালো এত সুন্দর। বলে নাড়ুর জন্য লাইন দিয়ে রেখেছে। ওদি দড়ি হ্যাঁ মানে কবে পূজা দিলে কালকে দেব। মা ফোন করছিল, বললো मैम भानु ऐसे ही नारियल को हम ई करके रखे, का बोलते हैं उसको गुड़ में আমাদেরকে অ্যাওয়ার্ড দেবে। रखे हैं। একটা নারকেল বেশি না, একটা নারকেল বেশি নেবো আমাদের, একটা নারকেলের নাড়ু বেশি, যদি একটু বেঁচে যায় নাড়ু। হ্যাঁ নাড়ু পাবে। একটুখানি এটা কি পুর ভরছি যে এটা বেঁচে যাবে। এটা কারা রে? सही में मामे अगर इतना सब अच्छा तो लाते। বলে না কি বলে, দেবো না বলে বাইরে গিয়ে বসে আছে, বলে না সেন্ট দেবো আর না চাইবো আমি বাইরে। আলতা দিয়ে করে দিলে না বাচ্চা মেয়েটাকে বসে করিয়ে তাকে পিঠে চলে ওটাই করা উচিত। বাড়ির মেয়েরাই তো লক্ষ্মী, বাড়ির মেয়ে বউরাই তো লক্ষ্মী। লক্ষ্মী পুজো করে কি হবে, বাড়ির মেয়ে বউদেরকেই তো লক্ষ্মীটা বানানো উচিত। मामी 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 सब रिकॉर्ड हो गया इसमें। এখানে আমাদের নাড়ু বানানো চলছে, আর আমি ওখানে কোনো ভয়েস দিইনি। দেখো এদেরকে কোনো কাজ বললে এরা মানে কি করে, তার জন্য আমি ওতে ভয়েসই দিইনি। আমি এখন ভয়েস দিয়েছি। তো হচ্ছে এখানে মানে নাড়ুটা হয়ে গেলেই আমার রান্নার দিকটা শেষ হয়ে যাবে, সেরকম কিছু করিনি। আর এখানে হচ্ছে আমার মেয়ে খেলা করছে পুতুল নিয়ে, সে তার ঠ্যাং হাত পা ভেঙে একাকার করে দিচ্ছে। তো এখানে হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডেও আছে,
দুদিন আগে তো সেলিব্রেট করে নিয়েছিলাম, কিন্তু মেন বার্থডেটা আজকে 16 তারিখ, তাই কিন্তু লক্ষ্মী পুজো পড়ে যাওয়ার কারণে তাও আমি এগলেস কেক আনিয়ে দিয়েছি, আনিয়ে আমি বললাম কেটে নে, তো তাই কাটছে। তো এখানে আমি অর্ধেকই ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছিলাম, তারপরে দেখছি না গান বাজছে, ভালো করে যখন শুনেছি এরা গান চালিয়ে রেখেছে, ওই যে লালি, তো গান শোনা যাচ্ছে, তো তার জন্য আর রিয়েল ভয়েসটা দিলাম না আমি। তো এখানে আমার মেয়ে করে নিয়েছে হচ্ছে কেক কাটিং, আর ওরা মানে ওর ম্যাম বলছে যা গিয়ে তোর মাকে খাওয়াতে। আমি বলছি হ্যাঁ আমি বড় বড় পিস খাবো, ছোট ছোট না, উপোস করে আছি, তো এখন সবার মনে পড়ছে আমাকে খাওয়ানোর কথা। তো এখানে কেক কেটে নিয়েছে, তো গেছে সবাইকে খাওয়াতে, ওর বাবাকে হচ্ছে ওর ম্যামকে সবাইকে খাওয়াতে গেছে। আর এই যে ওর ম্যাম হচ্ছে এখানে আলপনা করে দিয়েছে, আলপনা করে ও চলে গেছিলো, তারপরে আবার এসে মানে ওরা কেক কাটিয়ে দিয়েছে। তো এখানে এই যে এরা সব খাওয়া খাই করছে, আর আমি ছিলাম হচ্ছে বাথরুমে, মানে ওই যে নাড়ু করলাম তো সেটার বাসন ধুচ্ছিলাম, তার জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছ না। তো আমি থেকেও কি করব, আমি তো খেতে টেতে কিছুই পারবো না, আমার তো উপোস। তো তার জন্য আমি বাথরুমে আছি, ও যে দেখো পেছনে দেখতে পাবে আমি বসে নিজের কাজ করছি। তো এরা এই করছে, বার্থডে সেলিব্রেট করছে। তো বাচ্চা মানুষ তাই করে দিলাম। আজকেই তো আমার মেয়ের মেন বার্থডে থাকে, আমার মেয়ের প্রত্যেক বছরই এরকম হয়, বৃহস্পতিবার পড়ে যায় বা কোনো পুজো পড়ে যায়, ব্যাস ওর বার্থডেটাই আগে হয়, আগে নয় পরে সেলিব্রেট হয়, এরকম এরকম করেই। তো আমার মেয়ে তো কেক যেরকম সেরকম পেরেছে খাপলা মেরে তুলে সবাইকে খাইয়ে দিয়েছে। তো তারপরে আমি ওদেরকে বললাম যে তোমরাই নিজে কেটে কুটে খেয়ে নাও সবাই মিলে। তো তাই ওর ম্যাম পিস পিস করে কেটে মানে ওরা নিজেরা খাবে বলে সব কেটে নিয়েছে, সবাইকে দিচ্ছে। আমি বললাম আমি না ধরবো আর না কিছু করব, তোমরা নিজেরা আজকে খাও, আজকে আমি আর বেরো দেবো না, আমাকে ছুটি দাও। তো আমি ওখানে আমার পুজোর জিনিস গোছাচ্ছি, কেন অনেকটাই টাইম হয়ে গেছিলো, পুজোও করতে হবে, যেহেতু মানে 8টা না 9টার দিকে পড়েছিল হয়তো, তো কোনো ব্যাপার ছিল না, ওর জন্য দেরি করেই পুজো করেছি। আর এমনিও নাকি লক্ষ্মী পুজো রাতেই হয়, তো সেই জন্য আমি মানে একটু ধীরে সুস্থে কাজ করতে পারছিলাম, কি দেরি করে হবে বলে, না হলে তাড়াতাড়ি হলে তো এতক্ষণ পুজো হয়ে যেত। তো হচ্ছে তারপরে ওরা সবাই চলে গেল, এখন বাজে হচ্ছে মানে 10:30 না 11টা বাজে এরকম কিছু। তো এখন সবে মানে এইগুলো করে নিয়েছি, ওইগুলো সব আমি ইউটিউব দেখে দেখে করেছি, কেন এই ফার্স্ট টাইম আমি এইবারে পুজো করছি, তো আমি তো কিছুই জানি না, তো যতটা পেরেছি করেছি। আর আর হচ্ছে যে মানে সব পুজো আমি নিজেই করে নিই, সেরকম ব্রাহ্মণ ডাকি আমি করতে পারি না, মানে ওই প্রবলেম থাকলে আর যা হয়, মানুষের সব দিকেই তো দেখতে হবে না, যেরকম সামর্থ্য থাকবে সেরকমই করা যাবে। আমি কি বলো তো পুজো করতে একটু বেশিই ভালোবাসি, তাই সবই পুজো করে নিই আমি। তো এখানে দেখো ওই যে আমি ওইগুলো ইউটিউব দেখে করে নিয়েছি, তার জন্য তখন ভিডিওটা করা হয়নি ওইগুলো যখন করছিলাম, কেন আমারই ফোনে আমি করছিলাম, মানে ভিডিওটা দেখে দেখে করছিলাম, সব মন্ত্র টন্ত্র পড়তে হয় এগুলো করছিলাম, তাই তো বেশি কিছু করা হয়নি, মানে প্রসাদে ওই ফল প্রসাদ করেছি, আর ওই খই মুড়কি বাতাসা এইগুলো আর নাড়ু করেছি। চেষ্টা করব পরের বছর যেন আরও ভালো করে করতে পারি, সবাই থাকলে, কেন কেউ নেই, একা হাতে হয় না, একা হাতে পারি না, ঘর সামলাবো না, পুজো করব, আর মানে শাশুড়ি মা থাকলে বা কেউ থাকলে তখন একটা মানে করা যায় নিজের মতো করে, হয় না, এমনি লোক নেই, তারপরে একটু আর্থিক প্রবলেম, এইসবই নিয়ে করা মানে নিজে যতটা পারি করে নিই। এই মানে ভগবানকে হয় না মন দিয়ে ডাকলেই যথেষ্ট, তো তাই নিজের মন থেকে নিজে ভালো করেই পুজো করে দিই নিজেই, মানে পুজো করতে আমি খুবই ভালোবাসি, বুঝতেই পারছো তোমরা, কেন সব পুজোটাই আমি করে বেড়াই, কিছু কিছু পুজো আছে যেটা মানে ছেড়ে রেখেছি, না হলে অনেক মানে সবই পুজো করি আমি। তো চলো দেখতে থাকো, কেমন লাগছে আমার পুজোটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই সাপোর্ট করো, পাশে থেকো, আর অনেক লেট ভিডিও দিচ্ছি, তো দেখতে থাকো। চলো এখনই বলে দিলাম, কেন পুজোর পরে আর ব্লগ নেই, আর আজকে সেরকম সারাদিন কোনো ব্লগ করিনি, না খাওয়া দাওয়ার না কিছু, মানে পুজোতেই মানে সব ব্লগটা করে দিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা, আর দেখা হচ্ছে পরে।
তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।